তোমার পীর সাজার শখ, সাজো না, পীর হও না। কত পীর আছে আনাচে কানাচে, কি নাই? ঘুড়ি পীর, কি বলে আঙুল চুষা পীর, তারপর হচ্ছে কি বলে দরগা বাবা, হ্যান বাবা, তান বাবা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়ি পীর, আটরশি, জয়গুরু, হাজারো দল আছে, হাজারো দলের নেতা আছে। তা তুমি একটা দল করে নেতা সাজো না, পীর হও না, কে নিষেধ করেছে? যদি হিন্দু ঘরের সন্তান, কার ঘরে? হিন্দু ঘরের সন্তান আমার আপনার পীর মাশায়েখের দরবারে এসে দাদা পীরের হাতে হাতটা রেখে যদি হিন্দু ভাইয়ের ঘরের সন্তান শ্রী প্রতাপ চন্দ্র সেন যদি আবু বকরের হাতে হাতটা রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে আমলের জিন্দেগি তৈরি করে মন থেকে হিংসা, অহংকার, তাকাব্বুর, গালাগালি ইত্যাদি বন্ধ করে যদি সুফি শ্রী প্রতাপ চন্দ্র সেন যদি সুফি আব্দুল মুমিন হতে পারে, তুমি তো মুসলমানের ঘরের ছেলে, তুমি তো নামাজীর ঘরের ছেলে, তুমি তো কুরআন পড়নেওয়ালার ঘরের ছেলে, তাহলে তুমি কেন পীর হবে না? ঠিক না বেটা? হতে পারো, তবে পীরেদের শানে গুস্তাখি করে, এই জোরে বলে, ওলিদের শানে গুস্তাখি করে, রাসূল পাকের শানে গুস্তাখি করে, সাহাবীদের শানে গুস্তাখি করে, এই হতে পারে? মাইকে ভাষা, বাস্তব কথা বলছি ভাই, বক্তব্যগুলো মাঝে মাঝে শুনবেন। কখনো মানে বিবির ভাইকে কি বলেন আপনারা? এই জোরে বলেন শালা। কখনো আবার যাদের বাচ্চা কাচ্চা হয় না স্টেজে ভাই মুখে আনতে খারাপ লাগছে সব কথা, এসব ওই সমস্ত মানুষগুলোকে ছোট করা হবে, ঠিক না? যাদের বাচ্চা কাচ্চা হয় না, হিজড়ে কিছু কিছু মায়েদেরকে আবার হিজড়ে বানাচ্ছে, নাউজুবিল্লাহ। শোনেন এগুলো? আর আজকে বলছে পীর হব, ওকে যাও, অসুবিধা কি আছে? তবে হ্যাঁ, পীর হতে গেলে পীরেদের সোহবতের প্রয়োজন আছে, ঠিক না? হাক্কানি পীর হতে গেলে পীরেদের সোহবতের প্রয়োজন আছে। পীরেদের পাছায় বাঁশ দিয়ে পীরেদের বিরুদ্ধ শেষ করে, দাদা পীরের দরবারকে শেষ করে, দাদা পীরের আওলাদদের গালি দিয়ে, দাদা পীরের বংশধরকে বলছো বাগদির জাত, হুনুর বাটা হুনো, দাদা পীরের আওলাদকে বলছো কলসির মতো এলে, দাদা পীরের আওলাদকে বলছো বুড়ো ভাম, আর ইত্যাদি বড় বড় ভাষা বলেছে। এগুলো পীর হতে পারে? এই জোরে বলে হতে পারে? ভাই আমি গুনাহগার, বাস্তব কথা বলছি, আমি গুনাহগার, আমি মূর্খ অজ্ঞ মানুষ, কিন্তু আপনারা বলেন তো ওদের ঈমান আছে? এই জোরে বলেন, ওদের কথা অনুযায়ী ওদের ঈমান আছে? জোরে বলেন নাই। তাহলে আপনারা বলেন বেশ কত কয়েক মাস হয়ে গেল, কম বেশি এক বছর হয়তো পার হয়ে গেছে বা হবে, এরকম হবে। আমাদের দেশে একজন অসৎ চরিত্রের মহিলা রাসূল পাকের শানে গুস্তাখি করেছিল না করেনি? জোরে বলেন। নূপুর শর্মা রাসূলের শানে গুস্তাখি করেছিল না করে? এই কথা বলেন, করেছিল? ঠিক বলছেন? তাহলে ওই মহিলার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছিলেন না করেন? সকলে মিলে বললেন করেছেন না করেন? বলে করেছেন তো? কতজন ওই নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? আমার সঙ্গে হাতটা উঁচা করবেন, আমি দেখব। যারা প্রতিবাদ করেছেন হাত তুলবেন, আমার আল্লাহ পাক দেখছে। হাতটা নামিয়ে দেন। আপনারা এরকম দু চোখো মানুষ, আপনারা দু চোখো মানুষ কেন? কথা খারাপ লাগছে, কারণ আপনারা দু চোখো মানুষ। কারণ যারা প্রকৃত মুসলমান হবে তারা দু চোখো হবে না, এক চোখো হবে। যারা প্রকৃত ঈমানদার হবে তারা এক চোখো হবে। যারা প্রকৃত আল্লাহওয়ালা হবে তারা এক চোখো হবে। যারা প্রকৃত মুসলমান হবে তারা এক চোখো হবে। যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা এক চোখো হবে, দু চোখো হবে না। আপনারা দু চোখো কেন? নূপুর শর্মার জন্মটা কি কুরআনের ঘরে হয়েছিল? রাসূলের ঘরে হয়েছিল? এই জোরে বলেন। নামাজির ঘরে হয়েছিল? কালেমা পায়নি ওয়ালার ঘরে হয়েছিল? না। তাহলে কার ঘরে? বলে
হিন্দু ভাইদের ঘরে, ঠিক না বেটি? আচ্ছা ভাই, নূপুর শর্মা আল্লাহ পাক সম্পর্কে জানে? জানতো? জানতো না। রাসূল পাক সম্পর্কে জানতো? এই জোরে বলে, জানে না। তবে হ্যাঁ, ও তো ভুল করতেই পারে, ঠিক না বেটি? করতে পারে না? পারে। আজকে আপনাদের এই গ্রামে জলসা হচ্ছে, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার বাপেরা ভাইরা আসছে, রাস্তায় পিচ্ছা পেয়ে গেছে, নতুন মানুষ গ্রামে জীবনে প্রথম ঢুকছে, কোথায় কি কবরস্থান আছে না আছে ভাই জানে না। রাস্তায় পিচ্ছা পেয়ে গেছে, বসে অন্ধকার জায়গা পেয়েছে, পিচ্ছাপ করতে বসে গেছে। আর এই গ্রামে 3-4 ছেলে যাচ্ছে, জানো না এখানে কবরস্থান আছে, ওটো বিয়াদব, কান ভেটিয়ে ফেলবো, আব্বার নাম ভুলিয়ে ফেলবো, মারতে যাই অবস্থা। এলাকার লোক কি হাজি, কি হয়েছে রে? দেখো না কবরস্থানে পিচ্ছাপ করতে বসে গেছে। বলতে ভাই আমি জানি না, নতুন এসেছি, জানি না, নতুন এসেছি। ও কি জানলে তাহলে বসতো ভাই? এই জোরে বলে বসতো? নূপুর শর্মা রাসূল সম্পর্কে জানে না, আল্লাহ পাক সম্পর্কে জানে না, গুস্তাখি করতে পারে। তবে হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, 1500 বছর আগে আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার অন্য ধর্মকে ছোট করো না, গালি দিও না। আজ সে অন্য ধর্মের হয়ে আমার ধর্মকে গালি দেবে, ছোট করবে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা জোরদার করা দরকার ছিল না? ছিল না? তাকে ফাঁসির দড়িতে ঝোলাবার দরকার ছিল। কিন্তু ভাই বলেন তো, ওই নূপুর শর্মার বাচ্চা কিছু আমার আপনার বাড়িতে, আমার আপনার গ্রামে, আমার আপনার পাড়ায়, আমার আপনার জেলায়, নূপুর শর্মার বাচ্চা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি সেজে, রোজাদার সেজে, ইমানদার সেজে, মুফতি সেজে, মুকাদ্দেস সেজে, মুফাসসির সেজে রাসূলের শানে গুস্তাখি করে, সাহাবীদের শানে গুস্তাখি করে, ওলিদের শানে গুস্তাখি করে। তাহলে এই নূপুর শর্মা বাচ্চাদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন? কথা খারাপ লাগছে আপনাদের? তাহলে এদের বিরুদ্ধে কত নামাজ তুলেছে? কারণ ভাই আমি ওয়াজ করতে করতে দেখেন না, ফিতনাবাজেরা বলছে রাসূল মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল যদি হায়াতুন নবী হয়, কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? কবরে খায় কোথায়? ভিখারির বাচ্চা মুঠিগিরি করে খেত, রাখালগিরি করে খেত, সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে। আমাদের মতো কপাল ফাটাদের, ভেড়াদের বুকের কথাটা সোশ্যাল মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে। আর একটা হিন্দু ভাই শুনেছে কলকাতায় যে কোনো টিভি চ্যানেলে ডিবেটে বসে গেছে, একদিন ইমাম সাহেবকে পাশে নিয়েছে, আর 4-5টা হিন্দু ভাই বোনেরা ডিবেটে বসে গেল। ইমাম সাহেব বা মৌলানা সাহেব বলছে আমাদের রাসূল হায়াতুন নবী। কি উল্টোপাল্টা বলছেন আপনি? আপনাদের রাসূল তো ভিখারির, গরিবের বাচ্চা, ভিখারির বাচ্চা, মুঠিগিরি করে খেত, রাখালগিরি করে খেত। যদি রাসূল জিন্দা হয় তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? বলবে না? তাহলে আপনি বলেন, তাহলে ওই ব্যক্তিটার কথা শোনার পরে টিভিতে এত বড় কথা আমাদের রাসূলের শানে, আমার আপনার মাথা গরম হবে না? হবে না? এই জোরে বলেন, হবে না? হবে না? তখন রতনের নামে, ঝন্টুর নামে, পল্টুর নামে প্রতিবাদ চালিয়ে রাস্তা অবরোধ করবেন না? এই কথা বলে করবেন না? তাহলে একে শিখালোটাকে আমাদের মতো মোল্লা মৌলবী গুলো ছিল না বেটে। তাহলে আগে প্রতিবাদ যদি করতে হয় আমাদের মতো নূপুর শর্মাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা সেজে মুসলমান ঘরে জন্ম নিয়ে রাসূলের শানে গুস্তাখি করে, সাহাবীদের শানে গুস্তাখি করে, ওলিদের শানে গুস্তাখি করে। আগে এদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, ঠিক না বেটা? খারাপ বলে নেবেন। সকলকে বলছে এখনো সময় আছে, ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন কাছে। আর না হলে সব আখিরি জামানা, ফিতনার সময় এসে পৌঁছেছে ভাই। চারিদিকে ফিতনা আর ফিতনা। বলেন তো, পুকুরের পাক পচে গেলে, পানি তলাটা পচে গেলে মাছ ছাড়া যাবে? মাছ ছাড়া যাবে? বলবো না? দোয়া করতে বলবে একটু জি, দোয়া করতে দেবো? হ্যাঁ, দোয়া করে দিই? করবো না? কতজন চান একটু হাত তুলবেন?
ও তাহলে বাকিগুলো চান দোয়া করে দিই নাকি? ও বুঝতে পারেন, মার প্যাঁচে কথা বললাম তো, খারাপ মনে নেবেন না ভাই। এই আমাদের মতো মোল্লা মৌলবীরা এই প্যাঁচ মেরে 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 না, জিলেটির প্যাঁচ দেখেছেন তো ভাই? সবাই মারতে পারে? পারে কি? পারে না। যার হাত ধরে সেই পারে, ঠিক না বেটা? যার মনে কূটনীতি আছে সেই প্যাঁচ মারতে পারে, বাকিগুলো পারে না। ভাই বলেন, পুকুরের পাঁক পচে গেলে, পানির তলায় দুর্গন্ধ হয়ে গেলে মাছ ছাড়া যাবে? যে ছাড়লে কি হবে? মাছ মরে যাবে। তাহলে আপনি পানিটা পাঁক পচে গেছে কি না গেছে যাচাই করবেন কিভাবে? মাছ ছাড়ার আগে পানিতে নামতে হবে, তলার পানি উপরে তুলতে হবে, শুকতে হবে, না পানি ঠিক আছে মাছ ছাড়ো, আর না হলে মাছ ছাড়া যাবে না। পাকে পাক পচে গেলে মাছ ছাড়া যাবে না, কারণ পাকে যখনই পা দেবেন না, বজ 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 করে গেঁজা উপরের দিকে উঠবে, ঠিক না বেটা? এতক্ষণ আমার আব্বা জান বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলবেন, কারু বয়স 40, কারু বয়স 50, কারু বয়স 55, কারু বয়স 60, আল্লাহকে সাক্ষ্য রেখে বলেন তো, আজ থেকে 40 বছর আগে এত দল, এত মত, এত পথ, এত ফিতনা ছিল? আমার আব্বা জান বলেছে 40 বছর আগে ছিল? ছিল না। আর এখন বুঝবুঝ 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 করে শুধু দল, মত, পথ, ফিতনা বেরোচ্ছে, ঠিক না বেটা? হচ্ছে না? হয় না? তার মানে পাঁক পচে গেলে বুঝগুড়ি ওঠে। ওই রকম আমাদের সমাজটাও পচে গেছে, আমাদের সমাজ ওই রকম পচে গেছে। নতুন করে এই দল, ওই দল, ওই দল, ওই দল বেরোতে আরম্ভ করেছে। খবরদার, সাবধানে থাকবেন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবেন। কারণ ভাই যতগুলোই দল বেরোক না কেন, তাদের মুখের ভাষাটা শুনবেন, ভিতরে ঢুকবেন, কথাটা ব্যাটা বলছে। কারণ বর্তমান দিনে কিছু বেরিয়েছে, ওরা বলে ইমাম মানা, ইমাম মানা চলবে না, আছে না নাই? মাযহাব মানা চলবে না, হারাম। আমি শাফিঈ যদি ফতোয়াটা দিই, আমি একজন বড় আলেম হয়ে, যে মাযহাব মানা চলবে না, হারাম, তাহলে আমার মা বাপ মাযহাব মেনে বিয়ে করেছে না করেনি? করেছে তো। তাহলে আমি বেটা প্রমাণ কি দিলাম? মাযহাব মানা চলবে না, মাযহাব মানা হারাম। তাহলে আমি বেটা প্রমাণ কি করলাম? আমার বাপ মায়ের বিয়েটা, বিয়েটা হলো না হয়নি? আমার ফতোয়া অনুযায়ী আমার বাপ মায়ের বিয়ে হয়নি। তাহলে বেটার ফতোয়া অনুযায়ী বাপ মায়ের বিয়ে যদি না হয়, তাহলে সারা জীবন বাপ মা কি করলো? যদি বলে জিনা করলো, ঠিক না বে? ঠিক। তাহলে এবারে আপনারা বলেন জিনাখোরের বেটা কি বেটা হবে? এই জোরে বলে কি হবে? জারক সন্তান, ঠিক না বেটে? জারক সন্তান। আর জারক সন্তান যত বড়ই আল্লামা হোক না কেন, আর যাই হোক না কেন, ইসলামের পক্ষে হবে? এই জোরে বলে হবে? হবে না। তাহলে যাচাই করবেন। আমি নিজে প্রমাণ দিয়ে দিলাম আমার বাপ মায়ের বিয়ে হয়নি, আমি জারক সন্তান, তাহলে জারক সন্তানের কথা মানা চলবে? জোরে বলেন চলবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। ভালো করে বুঝবেন। আজকে পুকুরে অনেক রকমের মাছ বাস করে না? কি করে না? করে। রুই, কাতলা, মৃগেল, ভেটকি, তারপরে হচ্ছে আমেরিকান রুই, তারপরে বিভিন্ন রকমের শোল মাছ, চাং মাছ, কই মাছ, শিঙি মাছ বাস করে না? করে না। যা বলেন তো সব থেকে চালাক মাছের নামটা কি? বলে ঠিক করে বলে। সব থেকে চালাক মাছ ঠিক করে বলে কি মাছ? কাঁকাল মাছ। সব থেকে চালাক মাছ। ও পাঁকে বাস করে, গায়ে পাঁক লাগায়। জোরে বলে লাগাই লাগাই। সব থেকে চালাক, পাঁকে বাস করে, গায়ে পাঁক লাগাই। দেখবেন রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ সব ঘুরছে, আর ওদের সামনে দিয়ে পাকাল মাছ লিলি করে গিয়ে পুকুরে পাঁকে গলে ঢুকে গিয়ে পুকুরে বেরোচ্ছে। এরা থমকে দাঁড়িয়ে, কি ব্যাপার? আমাদের সামনে দিয়ে গিয়ে পুকুরে পাঁকে ঢুকলো, ফুস করে বেরোলো, বিরাট ব্যাপার, গায়ে একটু পাঁক লাগে না। তাহলে আমরা একটুখানি মাথা খুঁজি,
তাহলে আমরা করে ঢুকবো, ওর মতো ফুঁস করে বেরোবো, ব্যাস। চালাকি করে ভাই বন্য ফাটানো যায়, পুরা ফাটানো যায়? এই জোরে বলেন, যাই না। রুই মাছ একদম সুটান নিয়ে পাকাল মাছের মতো বুক করে ঢুকবে আর ফুক করে বেরোবে। দিয়েছে মাথা, অর্ধেকটা আটকে গেছে, না পাচ্ছে ঢুকতে আর না পাচ্ছে বেরোতে। লাস্টে কি হলো? লাজ লড়িয়ে লড়িয়ে, এই জোরে বলেন না, শেষ। খারাপ মনে নেবেন না ভাই, বর্তমান দিনে ফিতনার জগতে আমি আপনি বসবাস করছি। ফিতনা জগতে বসবাস করছি, গুনার জগতে বসবাস করছি, হারামের জগতে বসবাস করছি, মদ গাঁজা সুদ সুদের জগতে বসবাস করছি, ফিতনাবাজদের জগতে বসবাস করছি। এখানে বসবাস করতে হলে প্যাকাল মাছের মতো বসবাস করতে হবে, ঠিক না বেটা? কিন্তু গায়ে ফিতনা লাগাবো না। তবে ভাই অতি চালাকের ক জায়গায় নোংরা? এই জোরে বলে, 3 জায়গায় লেগেছে পায়ে নোংরা। বেটা যা কলে পা ধুয়েলে, ই আমার কি লাগলো দেখি, সহ্য হয়নি তো, হাতে করে নিয়েছে, অতিরিক্ত চালাক। হাতে লেগেছে মাথা মুটা, যা হাত পা ধুয়েলে, না হয়নি, ই আবার হলুদ হলুদ পরে দেখি তো ক জায়গায় হলো? 3 জায়গায়। ভাই বর্তমান দিনে অতি চালাকি করতে যাবেন না, অতি চালাকি করতে যাবেন না ভাই। গরম দেখাতে যাবেন না, অমুক জায়গায় এই হয়েছে একটু যাই, অমুক জায়গায় অমুক হচ্ছে যাই, অমুক জায়গায় এই দিচ্ছে একটু খাই, অমুক জায়গায় ওই দিচ্ছে একটু খাই, অমুক জায়গায় এই হচ্ছে একটু যাই। ঢুকে তো যাবেন, খেয়ে তো ফেলবেন, বেরোতে পারবেন তো? জোরে বলে, পারবেন? পারবেন না। রুই মাছের মতো পাকে অর্ধেকটা ঢুকে যেতে হবে, না পারবেন বেরোতে আর না পারবেন ঢুকতে। লাজ লড়িয়ে লড়িয়ে ঈমান আমল আকীদা বরবাদ করে কবরে যেতে হবে। সকলকে বলছি, আপনার আব্বা জান, তানার 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 আব্বা জান, একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পর্যন্ত যে মত, যে পথ, যে নীতি, যে আদর্শ মেনে চলে এসেছে, আমরাও সে মত, সে পথ, জোরে বলে কথা বলছেন না, আমরাও সে পথ, সে মত মেনে চলবো। রাজি আছেন তো? নাকি নতুন নতুন জিনিস একটু টেস্ট করে দেখবেন? বলেন, টেস্ট করে দেখবেন নাকি? হ্যাঁ ভাই, নতুন নতুন বিমান এসেছিল তো, কি বলেন তো, করোনা। যারা ভ্যাকসিন নিয়েছে না, খবরটা একবার নিয়ে দেখেন না, ম্যাক্সিমাম পঙ্গু। কি ঠিক না ঠিক গো? আবার করে আজকের কথা বলছে, নতুন করে একটা আবার ভাইরাস এসছে, বলছে হাত পায়ের পেশি, হাতের পেশি সব অবশ হয়ে যাচ্ছে, হতে হতে শরীর অবশ হতে হতে গলা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে, এতে মানুষ মারা যেতেও পারে বলছে। ভাই সব গজব আসছে, কারণ আমার আপনার যে চাকা অভ্যাস, এটা চাকি, ওটা চাকি, ওটা চাকি, ওটা চাকি, চাকতে 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 আসল নিয়ামতটাই ভুলে গেলাম, ঠিক না বেটা? সকলকে বলছি, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন ফিতনাবাজদের হাত থেকে, মুনাফিকদের হাত থেকে। আমার আপনার ঈমান আমল আকীদাকে আল্লাহ পাক হেফাজত করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।